নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজের ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন, একটু খেয়াল করেন। আল্লাহর নবীর জীবনের শেষ নামাজটাও তিনি জামাতের সঙ্গে আদায় করেছেন। আল্লাহর নবী এতটাই অসুস্থ, দাঁড়াতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে চলে গেলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। খুতবা দেওয়ার এক মুহূর্তে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের জন্য দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র একমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার একজন বান্দাকে দুনিয়াবী সমস্ত সম্পত্তিগুলো দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সমস্ত সম্পত্তিকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাকে জরুরি মনে করেছেন, প্রয়োজন মনে করেছেন। এই কথা বলার পরে সাহাবীরা বুঝতে পারলো না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই বক্তব্য শোনার পর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। সাহাবীরা মনে মনে চিন্তা করলো, আল্লাহর নবী কার না কার কথা বলেছে, এখানে তো কান্না করার কিছু নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার হাবিব অর্থাৎ হুজুরকেই তো সব সম্পত্তিগুলো দিতে চেয়েছিলেন, আর তিনি খুতবার মাঝে বললেন তিনি তার সমস্ত সম্পত্তিকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করাকে জরুরি মনে করেছেন। এর মানে হলো নবীজি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন, ইশার নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা অপেক্ষা করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর হুঁশ ফিরে এলো। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা এটা কোন সময়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো নামাজের সময়, কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে করতে সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে সাহাবীরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, কারণ তাদের মনের ভিতরে ধারণা এসেছে আজ থেকে বোধহয় আমরা নবীর পেছনে নামাজ পড়তে পারবো না, আজ থেকে বড় হয় আমরা নবীর পিছনে নামাজ আদায় করতে পারবো না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে হুজরাত দরজা খুলে দাও। হুজরাত দরজা খুলে দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহ নবীর মাথা উঁচু করে ধরা হলো। তিনি নামাজের দৃশ্য দেখলেন, দৃশ্য দেখার পর শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আমি খেয়াল করে দেখতেছি আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখার পর আপনার চোখের ভিতরে পানি কেন? বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম, আমাকে ছাড়া আমার সাহাবীরা নামাজে জামাতে আদায় করতেছে, যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম, এই জামাতের দৃশ্য, এই জামাত প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে আমার দমদান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আয়েশা রে শুধুমাত্র তাই নয়, তায়েফের ময়দানে আমি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলাম, সাহাবীরা জীবন দিয়েছে। আয়েশা রে আমাকে এত পরিমাণ পাথর নিক্ষেপ করা হয়েছে, আমার রক্ত মোবারক জমিনে পড়তে পড়তে জুতার সাথে আমার পা মোবারক আটকে গেছে রক্ততে। আয়েশা রে যে জামাতের দৃশ্য আমি দেখতে পেলাম, আমার মন ডাক দিয়ে বলতেছে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মত গুলো এইভাবেই জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নামাজের গুরুত্ব আছে, নামাজকে গুরুত্ব দিতে হবে। আপনি আপনার জীবনের নামাজের যে গুরুত্ব আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নামাজের সওয়াবটাকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করে। কয় ভাগে? আল্লাহ নবী বলেন নামাজের সওয়াবটাকে 3 ভাগে বিভক্ত করা হয়, এবং এই নামাজের সওয়াবটাকে 3 ভাগে বিভক্ত করার পর বন্টন করা হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজের সওয়াবটাকে 3 ভাগে বিভক্ত করা হয়? আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ, 1 নম্বরে হলো পবিত্রতার মাধ্যমে, যখন কোনো মানুষ নামাজ আদায় করার জন্য ওযু করে, নামাজ এখনো পড়ে নাই, শুধুমাত্র ওযু করতেছে নামাজ আদায় করার জন্য, আল্লাহর নবী বলেন প্রথম যে সওয়াবটা আল্লাহ দিয়ে দেন সেইটা হলো পবিত্রতার মাধ্যমে। যখন নামাজের জন্য বান্দা ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার আগেই নামাজের যে একটা সওয়াব আছে 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় লিখে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পড়ে নামাজ এখনো পড়ে নাই, শুধুমাত্র নিয়াত করেছে, ওযু করেছে, প্রথম ভাগ সওয়াব
পবিত্রতার মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। 2 নম্বরে যে সওয়াবটা দিয়ে দেওয়া হয় সেইটা হলো, আল্লাহ নবী বলছেন যখন বান্দা নামাজ আদায় করার জন্য রুকুর ভিতরে চলে যায়, এখনো সেজদা করে নাই, এই রুকুতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ভাগের সওয়াবটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর যখন বান্দা সেজদা করে, নামাজের ভিতরে যখন আল্লাহ দরবারে সেজদা করে, সেজদা করার পর যখন নিজেকে সমর্পণ করে দিয়া দেয়, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সেজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 3 ভাগের পুরা সওয়াবটা তার আমলনামায় লিখে দিয়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে নামাজ শুধু পড়লে হবে না, নামাজ পড়ার প্রথম শর্ত হচ্ছে ওযু করতে হবে, ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেন রুকুতে যখন চলে যায়, তার মানে হলো যখন আপনি রুকুতে চলে যাবেন, এই রুকুটা যথাযথভাবে আদায় করতে হবে, কমপক্ষে 3 বার তাসবিহ পাঠ করতে হবে। আপনি রুকুতে গেলেন আর দাঁড়ালেন, কাজ হবে না, রুকুটা যথাযথভাবে আদায় করতে হবে। 3 নম্বরে হলো সেজদাটা যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আপনি পবিত্রতা অর্জন করলেন, রুকুটা ঠিক মতো আদায় করলেন, সিজদাটা ঠিক মতো আদায় করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন নামাজের যে 3টা সওয়াব আছে, প্রত্যেকটা ভাগের সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে